বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 26শে জুলাই, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব আজকে পুরো ভিডিওতে। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। আজকের বাজার দর জানতে পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা আজকে আমরা জানবো ঢাকা শ্যামবাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম। হাটের বাজার থেকে যারা দেখছেন অবশ্যই জানাবেন আজকে হাটের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? জি জি জি। তো আজকে 26শে জুলাই, জি, কি অবস্থা বাজারের? যা হোক বাজার আজকে 40 থেকে 45 টাকার মধ্যেই আছে। আশা রাখা যায় আর একটু বাড়তে পারে, যেহেতু আটের বাজার ফরিদপুর আজকে 1600 টাকায় 1750 এবং রাজশাহী যাচ্ছে 1800 থেকে 2000, পাবনা যাচ্ছে 1700 থেকে 1900 টাকা এবং সোনাপুর 2000 টাকা বাজার আছে। এটা ফরিদপুরের মধ্যেই সোনাপুর আছে, ওখানে 2000 টাকা বাজার আছে। তো গ্রামগঞ্জে হাট অনুযায়ী এখানে কিন্তু বাজারটা অতিরিক্ত বাড়ে নাই, বাজারটা স্বাভাবিক আছে। গ্রামে যে বাজার আছে তাতে এখানে 50টা বাজার বিক্রি করলে বেড়া গেলে চালান ঘুরবো। আজকে কি বাড়ছে দাম আগের চেয়ে? আজকে কালকে 1 টাকা বাড়ছে, আবারও 1 টাকা বাড়ছে। জি 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 জি, 1 টাকা বাড়ছে। আজকে 1 টাকা উপরে বাড়ছে। কত বিক্রি করছেন? উপরে 45 বিক্রি করছে, নিচে 40 টাকা। 40 টাকা। জি জি। আচ্ছা আচ্ছা, তো দাম কালকের চেয়ে একটু বেশি। কালকে 2 টাকা বাড়ছে। আর কালকে যে মালটা বেচছে 38 টাকা, সে বাড়াচ্ছে 40 টাকা বেচতেছি। যেটা 40 টাকা বেচছে ওটা 42 টাকা বিক্রি করতেছি। যেটা 42-43 টাকা বিক্রি হয়েছে ওটা 45 টাকা আজকে বিক্রি হচ্ছে আজকে। যে আর কিছু কিছু মাল বেচাই বন্ধ দিছে, যে আমাদের মাল 2 দিন দেহে বেচেন। কারণটা হলো দেশে আসলেই বাজার বেশি, এখানে ক্রেতা আছে কিন্তু দাম বেশিতে চলে যাচ্ছে। আশা রাখা যায় এবার মনে হয় যে হাফ সেঞ্চুরি পারেই চলে যাব। এখন হাফ সেঞ্চুরি পারেই চলে যাবে এই টানে, এখন তো অর্থাৎ 50 টাকার ঊর্ধ্বে বাজার হবে সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। আচ্ছা, এইটা কি বিক্রি করছেন কিছু? এটা সকাল বেচা থেকে? বন্ধ। এই মুহূর্তে আমি বেচেছিলাম 40, 41, 42 বিক্রি করতেছি। বিক্রি বন্ধ কেন? বন্ধ, মহাজন বন্ধ করছে যে ভাই আমার মালটা বেচেন না। আমার 1900 টাকা মাল আছে কিনা পড়তা পেতেছে। 1900 টাকার মালটা যে ঘরে যাইবো তখন আপনি এই মালটার দাম 1 টাকা কম বেশি বেচেন। আচ্ছা, আজকে হাটের বাজারে কি বেশি? এই মালটাই 1900 টাকা কিনতেছে। 1947 টাকা আটানা কিনতেছে, আরো 5 টাকা 4 টাকা খরচ ধরেন, তাহলে 51 টাকা আটানা পড়ে। মানে এখানে আসা পর্যন্ত শ্যামবাজার? হ্যাঁ, শ্যামবাজার এই মাল, এই ব্যাপারই। আচ্ছা, এটা কি মাল? আমিন মার্কা। আমিন মার্কা। আমিন মার্কা কুষ্টিয়া। হ্যাঁ, কুষ্টিয়ার। আচ্ছা, এই মালটা মনে করেন যে আজকে এখানে এসে পড়বি 47 টাকা আটানা এবং 4 টাকা খরচ, 51 টাকা 50 পয়সা পড়ে। সেই জন্য উনি বলতেছে আমার মালটা আজকে বেচেন না, এই মালটা রাখে দেন। আমার যে আজকের মাল যাবে ওই মাল 2 টাকা বেশি বেশি, এই মাল 2 টাকা কম বেচবেন। 45, 46, 47 এমনি দাম করবে, আপনি বেচে দেন। তো আশা রাখা যদি বাজার ভালো হয়, আসলে এটা 50 টাকা খাইতে পারে বলা যায় না। ব্যাপারে চরম কিন্তু লস খাইছে ব্যাপারীরা। জি জি। এই যে আমার এই যে তাকবীর মার্কা ভাই, যে ব্যাপারীদের ক্যামেরা করলো সমস্যা নাই। এই ভাই, এই ভাই, এই ভাই, এইবার ব্যাপারী যেহেতু আমার তাকবীর মার্কা, এই মালটা 35টা 36টার বাজার এসে পড়ছে। আমি আকাশ ভাই কিন্তু ওদিনকে 36টা মাল বেচছি বা 37টা বেচছি, ওনারা কিন্তু কইছে ভাই বেচে ফেলান। আর আমার ভাই নাকি সকালে যায় 1700-1600 বউনি করছে, যার জন্য মালটা আমি বিক্রি করে নিই। বাইরের মালটা যদি ক্যাশটা উঠিয়ে দিতে পারি তাহলে ভাইটা একটু লাভবান হতে পারবে। কিন্তু এখন তো বাজার 1600 টাকা বাজার হলেও পরেও এটা 44 টাকা পড়ে। এখন যে ব্যাপারী ভাইরা আছে ওরা তো মানে একটু লাভ করে 2 বার, লস খায় 8 বার। ভাই সত্য ভাই? জি জি। মানে আপনারা তো দেখা গেছে 10 বার বিক্রি করলে 2 বার লাভ হয়, তাও পরিমাণ কম, লাভের লসের পরিমাণটাই বেশি হয়। লসের পরিমাণটা বেশি ভাই। এই যে কিছুদিন আগে 4-5 দিন আগে 46 টাকা 45 টাকা বাজার ছিল, আবার 40 টাকায় নাম ছিল, 2 দিন ছিল। 35 টাকা ছিল। ওই সময় কেমন ছিল আপনাদের অবস্থা? ওই সময় অবস্থা মোটামুটি আমাদের একটা ছিল, কিন্তু পরবর্তীতে নামে যাওয়ার পরে আমরা খুবই হতাশা। এখন এই বাজারে কি 2-1 টাকা লাভ হইতেছে? এখনো লাভ হইতেছে না, সমান সমানের উপর দিয়ে আছে এখন পর্যন্ত। খরচ বরচ দিয়ে সমানের উপরে আসি ভাই, এখনো লাভের কোনো দেখতে পারতেছি না আমরা। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা ফরিদপুরে, থানা থানা বলমারি। বলমারির অনেকেই আসে এখানে। আচ্ছা, তো ওখানে এখন কৃষকদের সাথে তো আপনাদের কথা হয় রেগুলার, তাদের কি অবস্থা? কৃষক তো একেবারেই মনে করেন যে কি বলবো, কৃষক খুবই নাজুক অবস্থা। তাদের পেঁয়াজ পচে যাচ্ছে। এখন পেঁয়াজ ঘরে রাখার মতো কোনো পরিস্থিতি নেই। যারা একটু আশা করে রাখতেছিল তাদের পেঁয়াজ পচন ধরে গেছে। তারা এখন আবার পাট উঠতেছে, পাটের সিজন, এই জন্য পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছে। এখন ভবিষ্যতে কি হবে আসলে বলা যাচ্ছে না, পেঁয়াজের বাজারটা কি হবে। তো আশা করা যে ভালো হবে, সম্ভাবনা আছে। তো পেঁয়াজ নষ্ট কেমন হয়েছে গ্রামে? গ্রামাঞ্চলে ভাই প্রচুর প্রচুর, মানে গৃহস্থ এমন অবস্থা দিশেহারা হয়ে পড়ছে। আমার জানা মতে গৃহস্থ দিশেহারা হয়ে পড়ছে, কোনো উপায় পাচ্ছে না তারা। থ্যাংক ইউ। আঙ্কেল কেমন আছেন?
আছি ভালো। আপনি তো কালকে থেকে শ্যামবাজার দেখতেছি, আপনার পেঁয়াজ কি বিক্রি করতে পারছেন? আমার পেঁয়াজ ধরেন আজকে আমার কাস্টমাররা 1800 টাকা করে পিস কিনলো, আর আমি শ্যামবাজারে বেচলাম 39 টাকা কেজি। মানে লস আছে? লস আছে। লস হয়েছে না? মানে আপনাদের হাটের বাজারে একদম কিনেন, গাড়ি ভাড়া সহকারে, এখানে যে দামটা পড়ে ওই দামটা সঠিকভাবে পাচ্ছেন না। 5 টাকা খরচ হয়। রাজবাড়িতে না আসলে, পাংশাইতে আসলে 1 কেজিতে 5 টাকা খরচ। এই কাকার পেঁয়াজ কি কালকে বিক্রি হয়েছে? হ্যাঁ, কিছু বিক্রি হয়েছে, কিছু আছে। আসলে এই ওনার মালটা আগে কেনা ছিল, তো যাক লসটা হবে না, রোডও হতে পারে। তবে কালকে আবার আমার কাকা মাল কিনছে, অনেকটি মাল কিনতে আশা রাখা যায় ওই মালটা রাখে তাহলে লাভ হবে। লাভ হবে। এবং আজকেও কিনতেছে, যদি বাজার 50 টাকা হয়ে যায় তাহলে আমার কাকা একটা লাভের মুখ দেখতে পারবে। আচ্ছা, আজকে হাটের বাজারে কি দাম কেমন আসলে বাড়ছে? আমি তো বললাম হাটের বাজারে এই মালটা 1900 টাকা কিনতে চাই আজকেই আজকে 47 টাকা আটানা কিনতেছে, পয়সা 4 টাকা খরচ আছে, তাহলে 51 টাকা আটানা পড়তেছে। এখন এই মালটা ওই জন্য বেচা পণ্য দিচ্ছে, আর এইসব মাল 43 44 টাকা আমি বেচবো, সমস্যা নেই। তো যাই হোক, হাটের বাজারের সাথে ঢাকা কোনো মিল নাই। এখন যদি ব্যবসা করে ঢাকার চাইতে 100 টাকা বেশি দিয়ে মাল কিনতে হবে। দেখা যাচ্ছে যদি না কিনে যায় তাহলে পরের দিন আরো 200 বাড়তে পারে। এবার বিভাগের ব্যবসা হলো অন্য নিয়ম, যেটা নিয়মটা আমি বলে যাই। আমরা ব্যবসায়ী বাইরে যারা আছেন দেখবেন যে এক হাটে 2000 গেছে, ওই হাটে মাল না কিনে যদি 1800 বাজার যায় তারপর হাটে ওই দিন মাল কিনবেন, তাহলে সেই ব্যবসা টিকে রাখা যাবে। টেকনিক্যালি মাল কিনতে হবে। আজকে বাজার 1900, কালকে যদি 1600 কিনতো তাহলে তার মালটা আসলে লাভজনক হতো। এখন কালকে 2000 যদি হয়, আমি যদি মাল আজকে না কিনি, কালকে 2200 কিনলে পার, ওটা তো লস হওয়ার আসার কথা। আর আজকে 2000 যে কিনলো ও তার জিতে হইব। সেই জন্য আমি বলি যে বাজার অনুযায়ী বুঝতে হবে, টেকনিক্যাল বুঝতে হবে, তাহলে ব্যবসা করা যাবে না। যদি টেকনিক্যাল বুঝতে পারে তাহলে ব্যবসা হবে। তো আমি একটা কথাই রাখি, এখন যে বাজারটা হয়েছে আসলে এখনও কৃষকের কোনো লাভ হচ্ছে না, তবে ব্যাপারীদের তেমন লাভ হচ্ছে না। কৃষকের লাভটা আসলে 2000 টাকা মন হলে পারে এক মন ডাল ভাত খাইতে পারবো। তো আশা রাখা যায় এই তারিখে, আমার মনে হয় যেহেতু সামনে শ্রাবণ মাস, ভাদ্র মাস, আমি কথাটা না কাও পারি না। আমি মনে করছিলাম যে বাজারটা যদি 45-45 মধ্যে থাকতো ভাদ্র মাসটা, তাহলে আসলে আড়তদারদের জন্য ভালো হতো। বাইরের কোনো পিস আসবে না বা কোনোদিন আসবেও না। তবে একটা খবরে জানা গেছে, আমি বাংলাদেশে যারা কৃষিজীবী 70% লোক আছে, তাদের কথাটা না কই পারলাম না। আমি তো আগেও বলছি যে এলসি আসবে না, এখনও বর্তমান বলছি এলসি আসবে না। যেহেতু কৃষিমন্ত্রী আপনাদের পক্ষে আছে, উনি স্টেজভাবে বলছে বাংলাদেশে যে পেঁয়াজ আছে এখনও 1.5 বছরের মধ্যে আমাদের ভারতের কোনো পেঁয়াজ লাগবে না, প্রয়োজন নাই। 1.5 বছর না 1.5 মাস? হ্যাঁ, 1.5 বছর, 1.5 বছরের মধ্যে কোনো পিস লাগবে না, এটা বলছে। তো এখন আমি দেখতেছি যে উনি তো ঠিকই বলছে, আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাস আমাদের পুরনো পিসই চলে যাবে। আবার যে মরিকাটা নতুন আসবে আবারও 6 মাস যাবে। সেই চৈত্র মাসে যদি আবার লাগে তাহলে আমাদের নতুন আলি বীজ আবার উঠবে, তাহলে তো আমাদের আর ভারতের বীজের আসলে প্রয়োজন নাই। তবে কৃষিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী যদি কৃষকের দিকে একটু তাকায়, তাহলে এবার হয়তো আশা করা যায় পাট এবং বীজে আমাদের বাংলাদেশের কৃষকরা একটু লাভবান হতে পারে, যদি কৃষিমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী এদের পক্ষে থাকে। আর যদি এই পক্ষে না থাকে, যে আশায় দিছে যে 1 বছরের মধ্যে বা কোনো বাড়ির বীজ লাগবে না, সেই জন্য আবার যদি নিরাশা হয়ে যায়, নভেম্বর মাসে আবারও যদি এলসি বীজ ঢুকা দেয়, তাহলে তো আশা নিরাশা হয়ে যাবে। সেজন্য আমি কৃষক ভাইদের যে বলি, সামনে যে দামটা পাবেন 2500-2000, আমি আগে বলছিলাম 1800-2000 দাম পালি বেচে দেন। আমি এখনও বলি যদি আপনার 2000-2500 টাকা দাম মূল্যে পেঁয়াজ বিক্রি করতে পারেন, সামনে ভাদ্র মাসের মধ্যে আপনারা অর্ধেক পিস বিক্রি করে দেবেন, বাদ বাকি পিস সেঞ্চুরির জন্য রাখবেন। সেঞ্চুরি হবেই, সেঞ্চুরি কিন্তু হবেই পিস, আমি আবারও বললাম। তো সেই জন্যই বলি কৃষক ভাইরা, চিন্তার কোনো কারণ নাই। ভারত একবারেই বন্ধ, আপনারা আস্তে আস্তে হাটে পিস আমদানি করবেন, অল্প অল্প করে, যাতে আপনারা সাফল্য হতে পারেন। আমার কথা একটাই, আমদানি কম রাখতে হবে, হাট বাজারে কম করতে হবে। জি। আচ্ছা, তো এখন রাখি ব্যবসায়ীদের তো মনে হয় লাভের মুখ রাখি ব্যবসায়ী এখন যারা মাল কিনেছে ওদের 2000-2200 টাকা চাতালেই পড়ে গেছে। বাদ বাকি কথা হলো একটাই, ওনাদের লাভের মুখ দেখতে পারবে। যদি 3000-2800 টাকা মনে হয়, তাহলে কিছুটা লাভের মুখ দেখতে পারবে যারা রাখছে। জি জি। আবার অনেকের পেঁয়াজ তো ঘাটতি, নষ্ট, অনেকের পিস ঘাটতি হচ্ছে, পচতেছে। সেই জন্যই তো বলছি যে সব মিলেই 2800-3000 টাকা বিক্রি করতে পারে রাখিয়ালার, লাস্টে কিছু পয়সা লাভ হতে পারে, বেশি হবে না, বেশি হবে না। তো সর্বশেষ কি বলবেন? সর্বশেষ একটা কথাই বলতে চাই, কৃষক বাঁচাতে হলে আসলে আমাদের কৃষিমন্ত্রী যে বলেছে আমরা বাইরের এলসিপি জানবো না, এটাই উত্তর সঠিক কথা বলছে। সেজন্য আমি কৃষক বাজারে বলি
কৃষকদের পক্ষ থেকে ওনার লাল গোলাপের শুভেচ্ছা কৃষিমন্ত্রীর। আর একটা কথা বলছে যে আমাদের বাংলাদেশে যে পিস আছে এই পিজি আমাদের যথেষ্ট, আমরা কৃষক ভাইদের একটু দেখব বা আশা যাতে ভালো হতে পারে। তবে আর কথা হচ্ছে এই যে এমন কাজ কেউ করবেন না যে আমরা এলসি আনায় বাধ্য করব বা এমন কোনো কাম করা যাবে না যে বারের পিস সরকার আবার মন্তব্যকে নিয়ে আসুক, এমন কিছু কাজ করা যাবে না। আপনারা স্বাভাবিক মতন আটে মাল আমদানি করবেন আর বেচবেন, আপনারা হাসি খুশি থাকবেন। আপনারা হাসি খুশি থাকলে পরে বাংলাদেশও হাসি খুশি থাকবে। এবং এই কৃষককে বাঁচাইতে হলে কৃষিকাজে করার জন্য যে সার বীজ এভরিথিং জিনিস লাগে এগুলোর দামও কি কমাতে হবে। একটা কামলার দাম কিন্তু আজ 1400 টাকা, 100টি পাট দেবে তার দাম 800 থেকে 900 টাকা। তাহলে এই টাকাগুলো কোথায় পাবে কৃষকরা? অবশ্যই পিস পাটের দাম রাখতে হবে। সরকারের কাছে আমার একটাই আবেদন প্রধানমন্ত্রীর কাছে, পিসটার জন্য একবার এলসি পিস বয়কট করে দেওয়া হয় এবং পাটটার জন্য বাইরের রাষ্ট্রে সরাসরি বাংলাদেশ চায়না রাষ্ট্রে রপ্তানি করা হয়, নাহলে কৃষক বাঁচবে না। পয়সা পালি পারে বাংলাদেশের কৃষকরাই পাক, পয়সা পালি পারে বাংলাদেশের কৃষকরাই পাক। সেই জন্য আমি বলতেছি চেনি, ডাউল, এভরিথিং, যে তেল, বিদ্যুতের ইউনিটের বিল, গ্যাসের বিল এবং কারেন্টের বিলের দাম কম রাখতে হবে যাতে কৃষকরা একমত ডাল ভাত খেতে পারে। আমার কথা একটাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।